সুজল শস্য শ্যামল ভরমণি চম্পক নগরের ভজাবিন্দুগণ, তাই পিতার দেওয়া সিংহাসনে বসিবার আগে আমি জানাই শতকোটি প্রণাম। ওকমারি জন্মদাতা পিতা, তুমি অদূর থেকে আশীর্বাদী করো যেন এই পবিত্র রাজ সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করতে পারি। দেখি আজ আমি এক এক করে ছয় ছয়টি বুদ্ধ হরবাড়ি ফলে এই বৃদ্ধ বয়সে বেছে একটি বুদ্ধ সন্তান, তাই আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরকে চম্পকনগর একটি পাঠশালা তৈরি করে ভর্তি করেছিল। সে লেখাপড়া বাদ দিয়ে বিয়ের জন্য পাগল হয়েছিল, তাই বিয়ে ভোলানোর জন্য তার হস্তে আমি দিয়েছিলাম গিরিবাজি ভাইরা। ওই ভাইরা নিয়ে হয়তো খেলাধুলা হয়ে পড়েছে, আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর বিয়ের কথাও ভুলে গেছে। এই পর্যন্ত মন্ত্রী কাকু ফিরে আসছিল না, তবে দেখি কত সময় মন্ত্রী কাকু ফিরে আসে। এই তো আমি ফিরে এসেছি। মন্ত্রী কাকু আপনি এসেছে, আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর হয়তো বিয়ের কথা ভুলে গেছে, তাই না? না, যে পায়রা আমরা দিয়েছিলাম আমার দাদু ভাইকে, আমার দাদু ভাই সেই পায়রা হারিয়ে ফেলেছে। একই বলেছেন মন্ত্রী কাকু, আজ আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর পায়রা হারিয়ে ফেলেছে। পায়রা হারিয়ে ফেলে আবার বিয়ের জন্য পাগল হয়েছে। হ্যাঁ অবশ্যই, আরো বিয়ের জন্য পাগল হয়ে উঠেছে। আমি বুঝতে পেরেছি ওই মানে চ্যাং মুড়ি গাড়ি আজ ছলনা করে হয়তো আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরের পায়রা হারিয়ে দিয়েছে আর বিয়ের জন্য আমার পাগল হয়েছে। মন্ত্রী কাকু, আপনি যখন আমার পিতার আমল থেকে মন্ত্রী করেছেন, এই ব্যক্তি আসলে আপনি বসিয়েছেন, আপনার কাছে কোনো বুদ্ধি নেই আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দরী বিয়ে ভোলানো যায়? আপনি বলুন। হ্যাঁ ওরে চাঁদ, আমার কাছে একটি বুদ্ধি আছে। যদি আমার দাদু ভাইকে স্বর্ণ বাটুল দেওয়া যায়। স্বর্ণ বাটুল? হ্যাঁ, তাহলে বিয়ের কথা ভুলে যাবে। ওই স্বর্ণ বাটুল যদি হস্তে তুলে দেওয়া যায়, আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর খেলাধুলায় ব্যস্ত হয়ে যাবে আর বিয়ের কথাও ভুলে যাবে, তাই না? তবে আর বিলম্ব নয় মন্ত্রী কাকু, যত টাকা লাগুক না কেন ওই স্বর্ণ বাটুল আপনাকে নিয়ে আসতে হবে। ওই কটক শহর থেকে নিয়েছে আমার বুদ্ধ দুর্লভ লক্ষিন্দর হস্তে তুলে দিতে হবে। তাই হবে, কটক শহর হইতে সেই স্বর্ণ বাটুল কিনে সে আমার দাদু ভাইয়ের হস্তে দিতে। তাই চলুন মন্ত্রী কাকু। তবে সত্যি কত সুন্দর আমাকে বাটুল আমার দাদু আমার হাতে তুলে দিয়েছে। বলেছিল ভাই তোর পায়রা উড়ে গেছে, তাতে কি হয়েছে? এই বাটুল নিয়ে শিকার করতে যদি শিখিস, ওই পায়রাকে নিশ্চয়ই ফিরিয়ে আনতে পারবি। বন্ধু, হ্যাঁ, কার সঙ্গে কথা বলছো? আমি কথা বলছি কার সঙ্গে জানো বন্ধু? আমার যে পায়রা চলে গেছে, সেটা আমার কোনো চিন্তা নেই। আমার দাদু আমাকে কত সুন্দর বাটুল দিয়েছে, এই বাটুল নিয়ে শিকার করা যদি শিখি, ওই পায়রাকে নিশ্চয়ই ফিরিয়ে নিয়ে আনতে পারবো। তাই চলো এই বাটুল নিয়ে আমরা শিকার করতে যাব। ঠিক বলেছো, চলো। ওই আমি বাটুল চালায়া পাখিকে মারিব, রাখিব হৃদয় মাঝে। আমি বাটুল চালায়া পাখিটি মারিব, রাখিব হৃদয়
সমুদ্রে খেলাধুলা করতে করতে শরীর বড় ক্লান্ত হয়ে গেছে। চলো না আমরা কিছু সময় বিশ্রাম করব ওই বৃক্ষের নিচে। আমারও শরীর একদম দুর্জল হয়ে গেছে। এসো বন্ধু এসো। একই লক্ষিন্দর যেন বটবৃক্ষের নিচে শুয়ে নিদ্রা যায়। ওরে ওরে লক্ষিন্দর, ওই বটবৃক্ষের নিচে আর বিশ্রাম করিস নে। একটি বার ছুটে যা ডিগি সরোবরে। ওই সরোবরে স্নান করতে গেলে এক অপূর্ব সুন্দরী লাভ করতে পারবি। আর এদিকে কৌশল্যাকে স্বপ্ন দেবো আমি। ওরে ওরে কৌশল্যা, মন আনন্দের বিশ্রাম করিস নে। একটি বার ছুটে যা ডিগি সরোবরে, এক অপূর্ব পুত্র সন্তান লাভ করতে পারবি কৌশল্যা। কি যেন আমায় স্বপ্ন যোগে জানিয়েছে। এই মুহূর্তে যদি আমি দিঘি সরোবরে যাই, সেখানে নাকি অপূর্ব সুন্দরী আমার জন্য অপেক্ষায় করছে, আমি লাভ করব। বলো বন্ধু, ও বন্ধু, আর ও বন্ধু, আরে ওঠো ওঠো, কত ঘুমাবে তুমি বন্ধু? ও বন্ধু, বন্ধু বন্ধু, শোনো শোনো। আরে কি এইভাবে চুপ করছো কেন? শোনো শোনো, আমি না স্বপ্ন দেখেছি বন্ধু, জানো আপনি যদি এই মুহূর্তে এই দিঘি সরোবরে যাই, সেখানে গেলে নাকি অপরূপা সুন্দরী আমাকে প্রেমালিঙ্গন দেবে। হ্যাঁ চলো বন্ধু চলো, আর বেলামো নয়, আমরা দুজনেই যাবো, চলো না বন্ধু। হ্যাঁ তোমাকে কি বলবো জানো? কি? তুমি যেমন স্বপ্ন দেখলে না, হ্যাঁ আমিও একটা স্বপ্ন দেখছিলাম। কি স্বপ্ন দেখেছো বন্ধু? কি স্বপ্ন দেখছি জানো? বলো। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখছি আমার তিনতলা বাড়ি হয়ে গেছে। ওই তিনতলা বাড়িতে আমি ছাদের উপরে বসে আছি। কত মেয়ে রাস্তা দিয়ে পার হয়ে গেছে। কি পারেন যাচ্ছে, পার হয়ে যাচ্ছে, সেই মেয়েগুলোকে আমি কত টিস করছি, এই স্বপ্ন দেখছিলাম আমি। তাই নাকি? আর তুমি তো আমার ঘুমটাকে ভেঙে দিলে। শোনো বন্ধু শোনো, চলো, তোমারও আশা পূর্ণ হবে, আমারও আশা পূর্ণ হবে। বেশ। আমার সঙ্গে চলো, চলো বন্ধু চলো। একই স্বপ্ন দেখলাম আমি নয়নে। ওই ডিগি সরোবরে স্নান করতে গেলে নাকি আমি এক পুত্র সন্তান লাভ করতে পারবো। তাই তো আর বিলম্ব নয়, এই মুহূর্তে দাসীকে দেখি ওই ডিগি পরে স্নান করতে যাব। কোথায় মা দাসী? যাই রানীমা। তবু চলে প্রণাম করি রানী। আশীর্বাদ করি মা। আমায় ডেকেছ? হ্যাঁ, কেন রানীমা? আজকে দিনে না তোমাকে নিয়ে ওই ডিগি সরোবরে আমি স্নান করতে যাব। তাই? তুমি যাবে আমার সাথে? সত্যি রানীমা, তুমি যদি আমায় নিয়ে যাও তবে আমি যাব। নিশ্চয়ই নিয়ে যাবো মা। তুমি নিয়ে যাবে? কলসখানি নিয়ে আসো। কলসি নিয়ে আসবো? বেশ। ঠিক আছে, আমি কলসিখানা নিয়ে আসি, কেমন? রানীমা বলো। কলসিখানা নিয়ে এসেছি। বেশ মা, চলো আমরা স্নান করতে যাই। বলছি কিন্তু- রানীমা, বলো। এমনি ভাবে যাবে? কত দূরের পথ। বলছি রানীমা, আপনার ওই মিষ্টি মুখে একটি সুন্দর করে মিষ্টি গান গাও, গানের ছন্দে ছন্দে আমরা চলে আমি যাব। বলবো মা? হ্যাঁ। আমি ভেবেছিলাম তুমি বলবো। তোমার গান অনেক দিন ধরে আমি শুনিনি। কি বলবো দুঃখের কথা রানীমা, আমি তো এই তো আপনার বাড়িতে কাজ করতে করতে বোর হয়ে যাই, ওই জন্য মেমোরিতে না গান আমার ডাউনলোড করা নাই। বেশ মা, আমি গাইবো আর তুমি নাচতে নাচতে যাবে, কেমন? বেশ রানী। বেশ চলো। কাকতে কলসি নিয়া নদীর ঘাটতে যাই চলিয়া, ময়না বাদাম তুলিছে কদম তলায় অমর না গোরসিয়া।
বলুন রানীমা। আমরা চলে এসেছি, চলো আমরা স্নান করব কেমন? সত্যি রানীমা, কত সুন্দর লাগছে দেখো, জলগুলা কত সুন্দর বাতাসে খেলাধুলো করছে না? সত্যি বলেছো মা, দেখো উঁচা নিচা উঁচা নিচা উঁচা নিচা ঢেউ উঠছে কেমন? সত্যি বলেছো। তুমি স্নান করো, আরে কলসখানি মেজে নাও, জল ভরি আমরা পুনরায় ফিরে যাব। ঠিক আছে রানীমা। যে আশা নিয়ে এসেছিলাম সেই আশা তো পূর্ণ হলো না আমার। চলো মা, স্নান করে আমরা ফিরে যাব কেমন? রানীমা, আবার মনে মনে আশা করে এসেছিলেন? নিশ্চয়ই মা। কি আশা করেছিলেন রানীমা? নিশ্চয়ই আমাকে তো বললেন না। নিশ্চয়ই আমি স্বপ্ন হেরেছিলাম, এই ডিগিসের উপরে স্নান করতে আসলি আমি এক পুত্র সন্তান লাভ করতে পারবো। এতদিন হলো বিয়ে হওয়া, আমার তো কোনো সন্তান হলো না, তাই আমি স্বপ্ন দেখেছিলাম মা এই সরোবরে স্নান করতে আসলে নাকি আমি পুত্র সন্তান লাভ করতে পারবো। তাই বুঝি? আমার তো মনাশা পূর্ণ হলো না। চলো স্নান করে আমরা গৃহে ফিরে যাবো কেমন? রানীমা, তবে চলো স্নান করি, হয়তো বেশ। হতে পারে আপনার মনের আশা পূর্ণ। বেশ মা। ওলে ওলে নিব তোকে। তোকে নিব কোলে কোলে কোলে। বন্ধু, আমরা যাদের জন্য কলসিখানা মেজে নিয়ে রানীমা। হ্যাঁ? এত দূর পথ অতিক্রম করে এলাম, দেখো তো তারা এসেছে কিনা। তাহলে এখন আমি দূরবীন দিয়ে দেখি। হ্যাঁ, বেশ দেখো। বন্ধু, দূরবীন করবো। দূরবীন খুঁজে পাওয়া পিতলের মুশকিল। কলস তো খুব দাগ পড়ে গেছে, একটু বালু দিয়ে ঘষলে ভালো হবে। তুমি ঘষো মা কেমন? হ্যাঁ রানীমা, একদম চকচক করে দেবো রানীমা। সত্যি বন্ধু, ও দেব সুন্দর, তাই কি বলে জানো বন্ধু, ও দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো, দুটি ফুল ফুটেছে কদমের ডালে, যমুনা করেছে আলো। যমুনা করেছে
বিলম্ব করবো না। একটি কথাই বলেছি, শুভস্য শীঘ্রম, আর বিলম্ব করা যাবে না। মেয়েগুলি পথ ধরে চলে আসছে, ওদের কলসখানে বাটুল দিয়ে ফুটো করে দেবো, আর তুমি লুকিয়ে যাবে, কেমন? বেশ। চলো বন্ধু, চলো। চলো রানীমা, চলো। রানীমা, ও রানীমা, কি হয়েছে মা? আমার কোনো দোষ নাই মা। কি হয়েছে? আমার কলসখানা কেমন করে ভাঙে গেল মা। এই জন্য বলি তোমার কাছে ঢং নেই, তাই না? রানীমা, বলো। আমার মনে হয় এখানে কেউ আছে। কে আছে? তোমার কাজে ঢং নেই বলে কলসখানি ফাটিয়েছো, এখানে কেউ নেই। রানীমা, আমার মন বলছে এখানে কেউ আছে। কোন মরার বেটা মোর আমার কলসখানা ভাঙিয়ে দিল রে। তাক যদি মুই পাও গে ওকে ছিড়ি খা। রানীমা, বলো। আমার মন বলছে কেউ আছে। রানীমা, কি? একটু দেখি এদিক ওদিক, যদি থাকে তো ভালো, যদি পেয়ে যাই। রানীমা, তুমি খোঁজো কেমন? কে করতে দেখতেও পাচ্ছি না। কোন মরার বেটা মোর আমার কলসিখানা ভাঙিয়ে দিল ভাই। রানীমা, বলছিলাম কি আমার না পেয়েছে। কি পেয়েছে? মানে তুমি পেশাব করবে? পেশাব বলে তো কি বলে? আমার পরিবারের সবাই হিসাব বলে। তোমার টাইম টেবিল নাই মা, এখানে কেউ নেই, যাও আড়ালে গিয়ে পেশাব করবে, কেমন? ঠিক আছে রানীমা, একটু দাঁড়াও। মুখ তো মনে লাগছে ভাই কেউ তো আছে, তাও একে না দেখি না ভাই ভালো করি না, কেউ দেখা পাও না। হ্যাঁ, এতে বড্ড বিন্নার ঝাড়খানা আছে ভাই। এই বড় বিজি বিন্নার ঝাড়ত মুই ভাই হিসুখানা করি ফেলাম। ও বন্ধু নুকিয়ে যাও, ও বন্ধু নুকিয়ে যাও, বন্ধু নুকিয়ে যাও, আমরা নুকিয়ে দিচ্ছি তুই বন্ধু। রানীমা, হয়েছে হয়ে গেছে? হ্যাঁ রানী। বেশ মা, চলো। কলসখানি তুমি না, ওটা যখন ভেঙে ফেলেছে এই কলসটা তুমি না মা। দাও রানীমা। হায়, বন্ধু কি কলসিখানা কম ভারিব। বন্ধু কি দেখছো? বন্ধু হ্যাঁ, এখন কি বৃষ্টি হলো? চলুন রানী। না এখন কোনো বৃষ্টি হয়নি। তাহলে যে আমার মুখের মধ্যে জল আসলো, জল কোথা থেকে জল আসলো? সেই জল ফের লবণাক্ত লবণাক্ত লাগছে। লবণাক্ত লাগছে? কিসের জন্য রে লবণাক্ত লবণাক্ত? আমি বলছি শোনো বন্ধু, কি? যে মেয়েগুলোকে আমরা এই যে কলস ভেঙে দিলাম না, হ্যাঁ। ওই মেয়েগুলো পেচ্ছাপ করতে যাচ্ছিল তোমার দিকে। হ্যাঁ? এই ব্যাপার, এই আর আমি মুখই রাখবো না। কেন? এই মুখ কেটে দেবো, এই মুখ কেটে আমি প্লাস্টিকের মুখা লাগিয়ে দেবো। কথা বলতে পারবে না। শোনো, চলো মেয়েগুলো পদরোপ করতে হবে, কেমন? চলো রানীমা, চলো, অনেক বিলম্ব হয়ে গেল। তারা সুন্দরী। দাঁড়াও সুন্দরী। দেখি আমার যে সুন্দরী বলছো, তুমি আমাকে চেনো? কেন? পরিচয় না দিলে ভাই কি করে চিনবো? শঙ্কপুরে ঘর মরে, শঙ্কপুরের রানী আমি, আমার নাম কৌশল্যা। খুব ভালো, এত সুন্দর নাম, তোমার নাম কৌশল্যা, শঙ্কপুরের রানী, খুব ভালোই হলো। আর তুমি আমাকে চেনো? আচ্ছা বলো তো তোমার নাম কি, তোমার পরিচয় কি? অধীশ্বর পিতামহ চন্দ্রপতি সদাগর, হ্যাঁ তারই আমি একমাত্র পুত্র, আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। চারশত করেছিলে তুমি? অবশ্যই। ও মা দাসী, হ্যাঁ রানীমা। বলেছিলাম না আমার একটি ভাগ্নে ঠাকুর হয়েছে কার্তিকের মতো। দেখো এই সে দুর্লভ লক্ষিন্দর। ছেচাই বাপু, সত্যি রানীমা, তোমার যে ভাগ্নের লক্ষণা এত সুন্দর হয়েছে, চকনা দেখার মতো, অপূর্ব অপূর্ব। ওর নাম হচ্ছে লখনা আর আমার নাম হচ্ছে ফজলি। আরে লক্ষিন্দর, তোর নাম ফজলি? তুমি হয়তো আমাকে চেনো না, আচ্ছা আমি তোমার সম্পর্কে মামিমা হই। তাই বুঝি? হ্যাঁ। দেখো পরিচয় পাওয়ার পরেই অমনি করে মিথ্যে কথা বলো না। দেখো তুমি আমায় স্বপ্ন যোগে জানিয়েছো আমরা যদি দিঘি সরোবরে আসি তুমি নাকি আমায় প্রেমালিঙ্গন দেবে, আর অমনি করে কেন ভয় পাচ্ছ? মিছি মিছি ভয় করতে নেই, তাই এসো সুন্দরী এসো। আজ সত্যি তোমাকে দেখবো, আরে পড়ে যেন আমার সত্যি আমার সর্বাঙ্গে যেন কাম ভাবে জড়িত হয়, কাম যারা সহ্য করতে পারছি না। এসো তুমি আমায় একটি বার দাও প্রেম। লক্ষিন্দর, তার সাথে কিভাবে কথা বলতে হয়
তোমার বাবা মা বুঝি তোমায় শিক্ষা দেয়নি, তাই না? কি? আমি জানি বন্ধু, জানো আজকে ওই মেয়েগুলো আমাকে স্বেচ্ছায় প্রেম আলিঙ্গন দেবে না। তাই তুমি যদি স্বেচ্ছায় আমার প্রেম আলিঙ্গন না দাও, আমি তোমার কাছ থেকে নেবো জোর করে প্রেম আলিঙ্গন। কি বলছো লক্ষিন্দর? অমন করে বলতে নেই বাবা, আমি তোমার মামি মা মায়ের সমাজের লোক। আমি পথ ছাড়বো না, তুমি আমায় প্রেম আনন্দ দেবে কিনা? ও পথ ছেড়ে দে ওরে নন্দী বালা। আচ্ছা, বেলা ডুবিল গগনে, দাসী আরে পথ ছাড়ো লখাই বলি যে তোমারে। আরে আমি যে তোর আমি মা হইও মায়ের সমান। আরে মামি মাকে হাত বাড়ালে পুষ্ট বৃদ্ধি আরে মামি মাকে হাত বাড়ালে পুষ্ট বৃদ্ধি আমি তোর মামি মা বাছা, আমার পথে ছেড়ে দে। বাহ, তাহলে তুমি আমায় প্রেম আলিঙ্গন দেবে না? তুমি অনেক রকমের প্রতিশ্রুতি দিয়েছো সুন্দরী, আমায় প্রেম আলিঙ্গন দেবে। আজকে তুমি হঠাৎ করে বলছো তোমার গায়ে স্পর্শ করলে আমার দুষ্টুমি লক্ষিন্দর, হবে। পর নারী হলে কি হবে জানিস? কি? আরে পর নারী হরিলে যে পাপ যে হইবে। আরে নারী হরা বাপে মরে লঙ্কার রাবণ। আরে নারী হরা বাপে মরে লঙ্কার রাবণ। ওরে লক্ষিন্দর, নারী হরা বাপে মরেছিল লঙ্কার রাবণ। তাই? পথে ছেড়ে আজকের দিনে যেতে যে গৃহে মরে। আমি তোমায় ছেড়ে দেবো এই ভাবলে কি করে? সত্যি আমাকে তুমি প্রেম আলিঙ্গন দাও, আমি তোমায় স্বেচ্ছায় ছেড়ে দেবো। লক্ষিন্দর, হ্যাঁ। অমন করে বলতে নেই বাবা। আমি জানি তুমি আমায় স্বেচ্ছায় প্রেম আলিঙ্গন দেবে না বন্ধু। আর বিলম্ব নয়, অবিলম্বে আমি ওই সুন্দরীর কাছ থেকে প্রেম আলিঙ্গন নেবো। দাসী। ও মাথার কেশ মহজাইব তোমার প্রেম রসে। সুন্দরী রে ভালো
এসো এসো আর বিলম্বনায় অবিলম্বে তুমি আমায় প্রেমালিঙ্গন দাও। আজকের দিনে তুমি যদি আমায় স্বেচ্ছায় প্রেমালিঙ্গন না দাও আমি কি করবো জানো? ঠাকুর এই দিকে সরবে এসেছিলাম আমি পুত্র লাভ করবো বলে, এই সরোবরে স্নান করতে এসে যখন আমার মান সম্মান বিলিমল হয়ে গেল, এই প্রাণকে আমি রাখবো না, এই প্রাণকে আমি বিসর্জন করবো এই গঙ্গার সাগরে, এই প্রাণকে আমি রাখবো না। রানীমা চলে গেল। রানীমা মোর রানীমা কোনা গেল ভাই, মোক ছাড়িয়া ভাই, মোক ভয় ভয় লাগেছে ভাই। রানীমা আমার বন্ধু একেবারে তো সর্বনাশ করে দিল। রানীমা আমি আবার ওই মেয়েটাকে প্রেমালিঙ্গন নেব। রানীমা মা মা বাবা ওই তুই ফেলবি এটা কিনা কি করছিস? এটা কি করছিস? সুন্দরী তুমি একটিবার আমায় প্রেমালিঙ্গন দাও। মোক যাবাদি যাবাদি মোক ঘাটাখানা ছাড়ি দি, মুই বাড়ি যাম বাড়ি যাম। বাড়িতে যাবো তুই একটিবার মক প্রেমালিঙ্গন দিয়ে মোরার বেটা মোরা কছে কি ভাই বড় মান সম্মান শেষ করে দিবি ভাই, মুই এখনো কামারা আছো। প্রেমালিঙ্গন দেবে না? ওরকম করে না কিছু। তাহলে আমাকে একটিবার দাও। মোর ঘাটাটা ছাড়ে মুই ভাই বাড়ি যাম। হট কি মুই দিম না কিছু ভাই, মক ছাড়া কিছু নাই। বলে বলছি তোমার গায়ে বাঁধা কলম লাগে না, তাই না? স্বেচ্ছায় বলছি তুমি আমায় প্রেমালিঙ্গন দিয়ে দাও, আর যদি না দাও প্রেমালিঙ্গন সেটাও আমার ভালো করে জানা আছে কি করে প্রেমালিঙ্গন নিতে হয়। মোক ছাড়ি দে ভাই, মোক ছাড়ি দে। মুই তো মান্ডা খাওয়া পয়সা দে, মান্ডা খাওয়া তো ছাড়ি দি ভাই, ছাড়ি দি মোক যাবাদি যাবাদি। ছাড়ি দিবি না তুই ভাই, ছোট ছুয়াটাও পচে না ভাই। দেবে না? আচ্ছা তোমাকে দাও দাও, সুন্দরী আমার ধরা দাও। মুই ধরা দিব না ভাই, মুই মোক ছাড়ি দি ভাই, মোক ছাড়ি দি, মোক যাবা দি ভাই, মুই ধরা দিব না ভাই। তুমি আমায় ঠকাচ্ছ, তুমি আমার পায়ের ভাগ্যে পার হয়ে গেছো, তাই না? মোক ছাড়ি দি ভাই। হ্যাঁ তোমায় ছাড়ে দেবো, শুধু একটিবার আমায় প্রেমালিঙ্গন দিয়ে দাও। মুই দিম না ভাই, মোক শরম লাগছে, মুই দিম না ভাই। দাও না ভাই, ধরা দাও। মোর মান সম্মান না, মুই দিম না ভাই, মুই দিম না। শালা কুকে গেল রে? হ্যাঁ কোনা গেল? হ্যাঁ বুঝলি? তাহলে আমি দূরবীন দিয়ে দেখি তো। মোক ছাড়ি দি ভাই, মোক ছাড়ি, মোক ছাড়ি। আমি তোমার দূরবীন দিয়ে দেখলাম, তুমি কোথায় পালিয়ে যাবে? মুই উনাস নু ভাই, উনা আমি ডিএসএলআর দিয়ে দাও। ও সোজা আঙুলে প্রেমালিঙ্গন দেবে না, তাই না? এবার আমি তোমার দেখবো আমার কাছ থেকে কে তোমাকে এই রক্ষা করতে পারে। সুন্দরী দাও একবার প্রেমালিঙ্গন দেবে, তাই না? বাঁচাও, দেবে না? মোক বাঁচা, ভালো লাগে না? মোক ছাড়ি দি, ভালো লাগে না? মোক বাঁচা, মোক ছাড়ি দি, ভালো লাগে না? মোক ছাড়ি দি। আই বাপ শরম লাগছে ভাই, সব কিছু খুলে দিল ভাই, ছোয়াছে ভাই। আই
করে দিলি ভাই। হায় সর্বনাশ, মরার বেটা মরা। আমার প্রিয় মালিক বলে দিলাম সারা ডুপ্লিকেট মেয়ে নাকি। মরার বেটা মরা। জামা কালা মর, মান সম্মান সব শেষ করে দিলি। চুপ, খবরদার কান্না করবি না, মরার বেটা মরা। কান্না করবি না। পাঠা কালকে বানর। কালকে মদিপুকুর মোড়ে দেখা করবি, তোকে আমি 10 টাকা দিব। ঘর তোর মা বহনি নাই পাঠা। মরার বেটা মরা। ও শেষ করে দিলি ভাই। মই কাম করি আর এম করি মুখ দেখা মাই। মই কাক কই মোর দুঃখের কথা ভাই। রানীমা মোর চুলখানাও ছিঁড়ে নিয়ে গেছে ভাই। ছোট ছোট করে দিলে ভাই মোর চুলখানা ভাই। মোক আর কে বেহা করবি? মুই তো শেষ হয়ে গেল, মুই তো শেষ হয়ে গেল। রানীমা গে মরার বেটা মরা, মরে শেষ করে দিলি রে।